দূর থেকে দেখলে মনে হবে এ যেন এক আলো আধারের খেলা। প্রকৃতি যেন অপরূপ সাজে সেজেছে, আর সেই আলো আধারের প্রতিচ্ছবি এসে পড়েছে নদীর বুকে। বলছি পটুয়াখালী জেলার অপরূপ সৌন্দর্য ঘেরা সেই পায়রা সেতুর কথা। আর এই পায়রা সেতুর টোল প্লাজার সামনে পাগলার মোড়ে গড়ে উঠেছে পায়রা পয়েন্ট মার্কেট, আর সেই মার্কেটেই গড়ে উঠেছে ম্যাজিক চায়ের দোকান। চা খেতে কে না ভালোবাসে, আর সেই চায়ে যদি থাকে ম্যাজিক, তাহলে তো আর কোনো কথাই নেই। লেবুখালীর পায়রা পয়েন্ট মার্কেটে এখানেই পাওয়া যায় বিখ্যাত সেই ম্যাজিক চা। পটুয়াখালী জেলার লেবুখালীর পায়রা সেতুর ঢাকা কুয়াকাটা মহাসড়কের পাশে গড়ে উঠেছে এক ব্যতিক্রমধর্মী পর্যটন কেন্দ্র পায়রা পয়েন্ট মার্কেট। আর এই মার্কেটেই ম্যাজিক চা, যেখানে প্রকৃতির সৌন্দর্য আর এক কাপ ম্যাজিক চা মিলিয়ে তৈরি হয়েছে এক অনন্য পর্যটন অভিজ্ঞতা। দিন কিংবা রাত এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে। আর এই জনসমাগমের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রহস্যে মোড়া মশলা ভরা ম্যাজিক চা। পর্যটকদের ক্লান্তি দূর করার এখানে নতুন এক আকর্ষণ। পায়রা সেতুর নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটকদের কাছে এখন অপরিহার্য হয়ে উঠেছে এই চায়ের স্বাদ। শুধু চা নয়, তার সঙ্গে থাকছে সুগন্ধি মশলার বাহার, ঘন দুধের মালাই আর অভিনব পরিবেশনা। ম্যাজিক চা, যার স্বাদ নিতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ভিড় করছেন শত শত মানুষ। এই জায়গার ম্যাজিক চার কথা শুনে আমি আসছি। আসলে চার ভিতরে অনেক ম্যাজিক আছে, আর ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আসলে ম্যাজিক চা পয়েন্টে আমাদের প্রতিদিনই আসা হয়, কারণ এটির পরিবেশটা খুব মনোরম এবং খুবই শান্তি শৃঙ্খল পরিবেশে সবাই মিলে আড্ডা দেওয়া যায়। এবং এখানে চাটাও বেশ চমৎকার, এবং সাথে যে চাল ভাজাটা আছে সেটিও বেশ সুস্বাদু। তো আসলে চাটা একটু ম্যাজিকের মতো, এটা মনে হয় নামটা দেওয়া হয়েছে ম্যাজিক পয়েন্ট চা। আসলে চাটা খুব ভালো, সেটা আমি খেয়ে দেখছি। কারণে আমি তো না খেলে বুঝতে পারতাম না, আমি খেয়ে দেখছি বিদায়। তো আমার কাছে মনে হচ্ছে আসলে চাটা ম্যাজিকের মতো। আমি ফার্স্ট টাইম আসছি এই জায়গায়। আমি আমাদের বন্ধুদের কাছে শুনছি যে বাংলাতে নাকি একটা ম্যাজিক চার দোকান হয়েছে। এখানে এসে খুবই ভালো লাগছে। আর চাটার ভিতরে সত্যি বলতেই একটা ম্যাজিক ভাব আসছে। যখন চায়ের প্রথম কাপে চুমুক দিয়েছি, মস্তিষ্কের একটা ক্লান্তি ভাব দূর হয়ে গেছে। আসলে সত্যিই চাটা খুব ভালো ছিল। ম্যাজিক চায়ে রয়েছে 3টি ধরন: স্পেশাল মালাই চা 50 টাকা, রেগুলার চা 20 টাকা ও মিনি চা 20 টাকা। সঙ্গে আছে জনপ্রিয় 2 ধরনের পান, পাহাড়ি পান 30 টাকা ও আগুন পান 100 টাকা। নাম যেমন আকর্ষণীয়, স্বাদেও ঠিক তেমনই বিস্ময়কর। আগুন পান নামটি এসেছে এতে ব্যবহৃত বিশেষ মশলার জন্য, যা মুখে দিলেই আগুনের ঝাঁঝি ছড়িয়ে পড়ে এক ধরনের রোমাঞ্চ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী রেজা। আমি দীর্ঘ 7 মাসের মতো এখানে চাকরি নিয়োগ অবস্থায় আছি। আমি শেফ হয়েছি কিছুদিন আগে। এর আগে আমি ওয়েটার ছিলাম। আমার এখানে চা আছে গরুর দুধের 2 ধরনের চা পাওয়া যায়। রেগুলার চা ওইটা 30 টাকা, আর স্পেশাল মালাই ওইটা 50 টাকা। আমাদের দিয়ে আমরা ব্যবহার করি মূলত ইস্পাহানি কোম্পানির চা এবং ফ্রেশ চিনি, এটা দিয়েই চা তৈরি করা হয়। এবং আমাদের চার স্পেশালিটি হচ্ছে আপনাদের কাপটা প্রথমে হিট দেওয়া হয়, গরম পানির ভিতরে জীবাণুমুক্ত করা হয় এবং ওটাকে গরম রাখা হয়, তারপর ওটার ভিতরে চা দেওয়া হয়। অনেকটা অন্য চায়ের থেকে স্বাদটা অনেকটা ডিফারেন্ট আছে। এটা আমরা গরুর দুধ ওটাকে আস্তে আস্তে অনেক গাঢ় করতে, জাল দিতে গাঢ় হয়, তারপর আমরা চা তৈরি করি। এই কারণে স্বাদে অনেকটা ডিফারেন্ট হয়। ম্যাজিক চায়ের উদ্যোক্তা কাজী দুলাল বলেন, শুধু চা নয়, আমরা দিতে চাই এক কাপ ভালো লাগা। এটার মূল বিশেষত্ব হচ্ছে অরিজিনাল যে গরুর দুধটা, এটা 40-50 লিটার সকালে আমরা নিয়ে আসি। তারপর 3টা থেকে জাল দিতে যেতে এক পর্যায়ে 20 কেজিতে নিয়ে আসি। 20 কেজিতে নিয়ে আসি জাল থেকে। আর এর সাথে মূলত আপনার ট্রেডিশন বলতে ঐতিহ্য কিছু ধরে রাখছি। আপনার তিল থাকে, সাথে নাড়ু থাকে, চাল ভাজা। আমাদের এখানে যে চার যে আইটেমগুলো, এখানে 2টা মূলত আইটেম পাওয়া যায়। একটা হচ্ছে রেগুলার চা, ওটা মূলত 30 টাকা। আর হচ্ছে আপনার মালাই চা, এর উপরে পর্যাপ্ত পরিমাণে সর দেওয়া থাকে, গরুর সরটা যেটা, ওটা হচ্ছে 50 টাকা। আর সাথে যেটা কম্বো আইটেম যেটা বলছি, যেটা ট্রেডিশনাল ঐতিহ্যটা, তিল, নাড়ু, তারপর চাল ভাজা আর আপনার বাদাম, এটা হচ্ছে কম্বোটা 30 টাকা।
এগুলোর সাথে পান তো পাহাড়ি রকমের পান পাওয়া যাচ্ছে, প্রায় 40টা আইটেম দিয়ে আপনার মিষ্টি পান্না পাওয়া যাচ্ছে, এটা ভালো সারা পাচ্ছি। এর সাথে আমার এখানে বার্গার আছে, হ্যাঁ, ভ্যারাইটিস বার্গার, স্যান্ডউইচ, শর্মা, পাস্তা, চাউমিন, বার্গারের কম্বো, হ্যাঁ, সেট মেনু, তারপর ফ্রাই আইটেম, জুস অ্যান্ড শেক আইটেম, এগুলো পাবেন। নদী আর সেতুর সৌন্দর্য ঘেরা পায়রা পয়েন্ট মার্কেট যেন এখন মিশরের কায়রো। চায়ের কাপেও যে ভ্রমণের রসনা থাকতে পারে তার বাস্তব উদাহরণ যেন এখন পায়রা পয়েন্ট মার্কেট। ব্যবসায়ীদের আশা, এ উদ্যোগ পর্যটনকে আরও সমৃদ্ধ করবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। পায়রা সেতু যেমন যাত্রীদের যাত্রা সহজ করেছে, তেমনি তার পাশে গড়ে ওঠা এই ছোট্ট চা বাজার হয়ে উঠেছে এক ব্যতিক্রমী ভ্রমণ গন্তব্য, যেখানে প্রতিটি চুমুকে থাকে গল্প, স্বাদ ও ভালো লাগা।